নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে হাফেজ নূর আলম নামের এক মসজিদের ইমামের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সোমবার উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদি এলাকায় এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় বাধা দিলে সন্ত্রাসীরা হাফেজ নূর আলম, মা আক্তার বানু, তার ভাই শাহ আলম ও শাহ আলমের স্ত্রী আমেনা বেগমকে পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ইমাম হাফেজ নূর আলমের বড় ভাই খালিদ হাসান মিলন বাদী হয়ে কালাদি এলাকার শাহজাহান মিয়া সহ ৮ জন নামীয় ও অজ্ঞাত ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আমরা কাজ করাইতেছি এই টাইমে হালিমে আর শাহজাহানে আরো অনেক দলবল ৫০-৬০ জনের উপরে লোক নিয়ে আসা হ্যাঁ করে খালি ভারী আর খুব কোনো কথা নাই, ইচ্ছা মতন আমাদের চাইনিজ পুরা লইছে, স্যান লইছে, রামদা লইছে, বড় বড় মোটা মোটা রড লইছে, এই ডিজাইন না খালি হ্যাঁ করে ভারী আর খুব হইতেছে। যেই নিয়ে আমার দেবরের ধরতে গেছি আমার আর আমার বোনের ইচ্ছা মতন বাইরে যে কোনো জায়গায় বাধ্য নাই, মহিলা মানুষ তারপরে ক্ষমা করে নাই। ব্যক্তিরা তোমার ধরছে যে মাইরেন না একটু দয়া করেন, ক্ষমা করেন, একটা মাইছিও করে নাই, সবার মায়ে মায়ে ধরছি আমি, যার মাইরেন না মরে যাই মরে গেলে মানুষ হইতাম না। আপনাদের যা ঝামেলা আছে আপনারা বন মানুষ লে বই আমার সমাধান হয়, আমরা সব মানতে রাজি। আমরা নগদ টাকা টাকা কিনছি, কোনো চুরি না বাট করে না সিটারি করে কিনে নাই গা। মিস্ত্রি শুদ্ধ বাইরেছে জিনিসপত্র ঘরে কিছু নাই, সব লুটপাট